আসসালামু আলাইকুম। আপুরা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। কমেন্টের প্রশ্ন আজকে আসছে, প্রসবের পর পিরিয়ড শুরু হওয়ার আগেই কি গর্ভধারণ সম্ভাবনা থাকে? বা প্রসবের পর যেসব মায়েদের পিরিয়ড হতে দেরি হয়, তাদের গর্ভধারণের কতটা সম্ভাবনা থাকে সেই বিষয়ে আলোচনা করব। অনেক মাই এই ধরনের অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ করে থাকে। মনে রাখতে হবে যে মহিলাদের অ্যাবলেশন বা ডিম্বস্ফোটন শুরু হয় মাসিক শুরু হওয়ার 2 সপ্তাহ আগে, অর্থাৎ প্রসবের পর। আপনার মাসিক শুরু হয়নি বলে এমন না যে আপনার শরীরে গর্ভধারণের জন্য প্রস্তুত নয়। তাই এটা খুব স্বাভাবিক যে প্রসবের পর মাসিক শুরু না হয়েও আপনি পুরো গর্ভবতী হতে পারেন। পুরোটাই গর্ভবতী না হতে চাইলে বাচ্চাকে বুকের দুধ খাওয়ানো, মায়ের প্রসবের পর শারীরিক মিলন শুরু করার আগেই বা সাথে সাথেই জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করা উচিত। কোন পদ্ধতিতে আপনার জন্য ভালো হবে তা অবশ্যই ডাক্তারের কাছে আলোচনা করাটাই ভালো। কারণ কিছু কিছু জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি অত্যন্ত ক্ষতিকর। কারণ যে সব জন্ম নিয়ন্ত্রণ বড়ি বা অন্য ধরনের কোনো ইনজেকশন ব্যবহার করে থাকেন, সেটা অবশ্যই ক্ষতি হতে পারে। যেমন মায়েদের বুকের দুধ উৎপাদনে সমস্যা হতে পারে। কেউ কেউ বাচ্চাকে বুকের দুধ খাওয়ালে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করতে পারেন। সেই ক্ষেত্রে নিয়মিত বাচ্চাকে বুকের দুধ খাওয়াতে হবে। এর মানে হলো যে 4 ঘন্টা পর পর বুকের দুধ খাওয়াবেন। বাচ্চাকে সরাসরি স্তন থেকে দুধ খাওয়াতে হবে, পাম্প করে খাওয়ালে চলবে না। যেভাবেই হোক নিয়মিত বাচ্চাকে বুকের দুধ খাওয়ালেই হবে। তা জন্ম নিয়ন্ত্রণ তো সাহায্য করে। আর যদি বুকের দুধ খাওয়ানোর পরও মাসিক শুরু হয়ে যায়, তাহলে আপনাকে অন্য পদ্ধতি অবলম্বন করতে হবে। তবে মনে রাখতে হবে যে এটি জন্ম নিয়ন্ত্রণে 100% নিশ্চিততা দেয় না। আপু, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। প্লিজ সাবস্ক্রাইব। আসসালামু আলাইকুম।